আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার ড্যাফোডিল সেটের, যেটা 2012 সালে অনুষ্ঠিত হয়েছিল, সে পরীক্ষার ড্যাফোডিল সেটের গণিত অংশটুকু আজকে ফুল সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর সমাধান করার ক্ষেত্রে আমি শর্টকাট মেথডগুলোকে বেশি গুরুত্ব দিয়েছি। আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, প্রথম প্রশ্ন 31 নম্বর থেকে শুরু হয়েছিল গণিত অংশটুকু। তো প্রথম প্রশ্নটি আমি একটু পড়ি। একটি কলম 25 টাকায় বিক্রয় করলে যে ক্ষতি হয়, 35 টাকায় বিক্রয় করলে তত লাভ হয়। তো উহার ক্রয় মূল্য কত? এখানে 4টা অপশন আছে। তো আমি এটা যেখানে করব, মানে এটা এমন একটা ক্রয় মূল্য হবে যার দুইটা বিক্রয় মূল্য থেকে সমান দূরত্বে অবস্থান করে। তাহলে সেক্ষেত্রে যে কৌশলটা আমি প্রয়োগ করব, যে বিক্রয় 1 25 টাকা, বিক্রয় 2 35 টাকা। এই যে 2 নম্বর বিক্রয়টা ছিল 35 টাকা, এটাকে আমি 2 দিয়ে ভাগ দিব। তাহলে কি হয়, 60 হয় উপরে, নিচে হয় 2। এভাবে 30 টাকা আমি উত্তর পাচ্ছি। আর উত্তর 30 টাকা, খ। আচ্ছা, পরের প্রশ্ন 32 নম্বর প্রশ্নটি, একটি গরু 450 টাকায় বিক্রয় করায় তার ক্রয় মূল্যর 1/9 অংশ লাভ হয়। গরুটি ক্রয় মূল্য কত? এখানে একটু ভুল আছে। এখানে 1/8 হবে। হ্যাঁ, 1/8 হবে। তাহলে আমরা এটা যেভাবে সমাধান করব, 450 খুবই শর্টকাটে সমাধান করব। 450 এর সাথে আমি গুণ দিব উপরে হর লিখব 8। এই যে 1 হচ্ছে লব, 8 হচ্ছে হর। ঠিক আছে, আমরা জানি। তাহলে উপরে লিখব হর, আর নিচে হর প্লাস লব, লব প্লাস হর। এইভাবে আপনি এই ধরনের ম্যাথ, এই শর্টকাট মেথড ইউজ করে সবসময় করতে পারবেন। তারপরে যে 450 ইন্টু 8 আর নিচে 9, এটা এখন কাটাকাটি করবে। যে 9 দিয়ে 450-কে কাটাকাটি করলে 50 হয়। আর এই যে 8 50-এ হয় 400। তাহলে উত্তর হবে 400। উত্তর গহ 400। 33 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। একটি চৌবাচ্চা যে 3টি নল দিয়ে যথাক্রমে 10, 12 ও 15 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগে? আচ্ছা, চৌবাচ্চার ম্যাথ, মানে পূর্ণ হওয়ার ক্ষেত্রে যে ম্যাথগুলো, সেখানে সবসময় চেষ্টা করবেন যে নলগুলো দেওয়া থাকবে, ওই নলগুলো দিয়ে সম্পূর্ণটা ভরতে যদি 10 ঘন্টা লাগে, বুঝেন, কিন্তু এই যে 10 ঘন্টায় একটা নল দিয়ে পুরো চৌবাচ্চাটি ভরে যায়, তাহলে 1 ঘন্টায় কতটুকু ভরে, এটা আপনাকে আগে ক্যালকুলেশন করতে হবে। তাহলে যদি 3টা নল দিয়ে পৃথক পৃথক নাম্বার দেওয়া আছে, এটা 10 ঘন্টায় ভরে, একটা 12 ঘন্টা, একটা 15 ঘন্টায়, তাহলে 3টা দিয়ে যদি আমি একসাথেই ব্যবহার করি, খুলে দিই, তাহলে 3টা নলে 1 ঘন্টায় কতটুকু ভরবে, এটা বের করা সুন্দর সিস্টেম হচ্ছে, লিখবেন 1 ঘন্টায় পূর্ণ করে 1/10, মানে ওই পূর্ণ সংখ্যাটা নিচে দিবেন আর উপরে দিবেন 1। 12, 1/12 আর 1/15। এখন এটাকে আমরা যোগ করবে, 3টা ভগ্নাংশকে যোগ করার সিস্টেম হচ্ছে লসাগু করতে হবে নিচের হরগুলোর। লসাগু করলে 60 পাওয়া যায়। তো আমি জাস্ট ক্যালকুলেশনটা করি, 6, 5, 4। তো এইভাবে 15 60 হয়। আর এটা যদি কাটাকাটি করি তাহলে 1 4 হয়। অর্থাৎ এই 3টা নল ব্যবহার করলে 1 ঘন্টায় পূর্ণ করে 4/1 ভাগ। এই যে 4/1 ভাগ, তাহলে আমি বলতে পারি না, এই যে 4/1 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়, বলতে তো পারি। অতএব 1 অংশ
পূর্ণ হয়, এই যে একের সাথে এটা এইভাবে লিখবেন, উল্টে যাবে, এই যে ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে কি 4 ঘন্টা হয়। এই যে একে একে কাটাকাটি না করলে সমস্যা নেই। তারপর কিন্তু আমাদের প্রশ্নে যে অর্ধেক, এই যে দেখেন অর্ধেক পূর্ণ করতে, তাহলে আমি যদি 1 ঘন্টায় মানে এক অংশ মানে পুরা অংশ পূর্ণ করতে যদি 4 ঘন্টা লাগে, তাহলে অর্ধেক পূরণ করতে কত অংশ লাগবে? তাহলে কম লাগবে, কম সময় লাগবে। আর কম সময় যেহেতু লাগবে, তাহলে এটা আমি এইভাবে লিখব, এই যে এইভাবে লিখে দিব। তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে 2 থাকে, অর্থাৎ 2 ঘন্টা লাগবে। আর এইভাবেও বোঝা যায়, যদি 4 ঘন্টা যদি এক অংশ মানে পুরো অংশ পূরণ করতে বা ভরতে সময় নেয়, তাহলে অর্ধেক তার ঘন্টা যদি 4 ঘন্টা, তাহলে সেটার অর্ধেক 2 ঘন্টা হবে। এইভাবেও আপনি চিন্তা ভাবনা করে বের করতে পারবেন। তাহলে উত্তর হবে গ, 2 ঘন্টা। 30 নম্বরটা খুবই খুবই ইজি। আপনি জাস্ট একটা ছোট একটা ট্রিক্স এখানে ইউজ করবেন। এই ধরনের ম্যাথে জাস্ট আপনি এই সূত্রটা বা এই মাস্টার ফর্মুলাটা মনে রাখবেন যে অবশিষ্ট কত সময় লাগবে। অবশিষ্ট সময়, আমাদের প্রশ্নে কিন্তু অবশিষ্ট সময় চাইছে। দেখেন এই যে বাকি লোক কত দিনে অবশিষ্ট কাজ, এই যে কত দিন, এই যে তাহলে অবশিষ্ট দিন আমাদের চাইছে। হ্যাঁ, অবশিষ্ট দিন। আর এখন ফর্মুলাটা হচ্ছে আগের লোক গুণ বাকি দিন। লিখেন, এটা আমি তারপর বুঝাই দেবো, বাকি দিন। আর নিচের দিকে লিখবেন বর্তমান লোক। আপনি লিখেন এটা, তারপর আমি বুঝাই দিচ্ছি। খুবই সহজ, এটা মনে রাখলে কোনো এই ধরনের ম্যাথে আপনি 5 সেকেন্ডে সমাধান করতে পারবেন। এখন আগের লোক বলতে মানে শুরুতে কত লোক ছিল? এই যে শুরুতে 30 জন ছিল, তাই না? তাহলে 30 এখানে বসবে। বাকি দিন, এই যে বাকি কয় দিন আছে? বাকি দেখেন 15 দিন, এই যে 12 দিন, কাজ আরম্ভের 12 দিন যদি চলে যায়, তাহলে বাকি আর কয় দিন আছে? অবশ্যই এই যে 24 দিন যদি টোটাল হয়, বাকি 12 দিন যদি শেষ হয়ে যায়, তাহলে আরো বাকি 12 দিন থাকে, মানে অবশিষ্ট দিন যেটাকে বলে। এখানে বাকি দিন না লিখে আপনি অবশিষ্ট দিনও লিখতে পারেন 12। ওকে, তারপর বলছে বর্তমান লোক। বর্তমানে কয়জন লোক কাজটা শেষ করবে? দেখেন 15 জন চলে গেছে, তাহলে বাকি থাকে কয়জন? 30 জনের থেকে 15 জন, এই যে 15 জন। এখন ক্যালকুলেশন করলে এই যে 15 দিয়ে 10কে 30কে কাটাকাটি করবেন, 2 থাকে, তাহলে 2 দিয়ে 12কে গুণ দিবেন, 24। এটা 24 দিন উত্তর হবে। উত্তর হবে কি 24 দিন, ক। এই যে ছোট এই যে মাস্টার ফর্মুলাটি একটু মনে রাখেন, এই ধরনের ম্যাথ আপনি 5 সেকেন্ডে করতে পারবেন আশা করি। দেখেন এটা 35 নম্বর ম্যাথে, এটা অনুপাত থেকে আসছে। তো এখানে যেটা বলছে যে করিম ও রহিমের নম্বরের অনুপাত 3:4 এবং রহিম ও মোহনের নম্বরের অনুপাত 6:7। এখন বলছে করিম ও মোহনের নম্বরের অনুপাত কত? করিম আর রহিমের। এখন আপনি যেটা করবেন যে দেখেন এই অনুপাতেও রহিম আছে, এই অনুপাতেও রহিম আছে। এখন দুইটা অনুপাতকে এমন সংখ্যাগুলো দিয়ে গুণ করবেন যেখানে রহিমের দুইটা অনুপাত সমান হয়। কিরকম? 3:4, এটা হচ্ছে করিম আর রহিমের অনুপাত। তাহলে এটাকে আমি গুণ দিব হচ্ছে 6 দিয়ে। তাহলে 3 এর 6 দিয়ে গুণ দিলে 18 হয়, আর 4 এর 6 দিয়ে গুণ দিলে 4 6 24 হয়। এটা হচ্ছে করিম আর রহিম। তারপরেরটা হচ্ছে রহিম আর মোহন। এই যে রহিম আর মোহন, রহিম আর মোহন হচ্ছে 6:7। এটাকে আমি গুণ দিব হচ্ছে 4 দিয়ে। তাহলে 4 6 24 আর 4 7
28, ঠিক আছে? এই দেখেন এখানেও রহিমের 24, এখানেও রহিমের 24, আপনি বেসটা মিলাইলেন। এখন কি তাহলে এই যে 18 আর 28 এই দুইটা অনুপাত আপনি একই সাথে লিখতে পারবেন। অর্থাৎ করিম আর মোহনের অনুপাত হচ্ছে 18:24। এখন 28, সরি 18:28, এটা হচ্ছে করিম আর মোহনের অনুপাত। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে তো কোথায়ও 18:28 নেই, কোনোটাতেও নেই। তার উত্তর কি হবে না? উত্তর হবে। এটাকে আপনি ছোট করেন, 2 দিয়ে এটাকে ভাগ দেন, প্রত্যেকটাকে কমান। তাহলে এখানে 9 হবে আর এখানে 14 হবে। এখন দেখেন গ নাম্বারের উত্তরটা মিলছে। এই যে উত্তর হবে গ। এই যে দেখেন, আশা করি বুঝছেন। মূল কথা হচ্ছে কমন যে লোকটা থাকবে তার অনুপাতটা সমান করবেন, তার সংখ্যাটা সমান করবেন। সমান করার পরে আপনার আপনার কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাবেন আশা করি। আমি যেভাবে বলেছি সেভাবে করলে আপনার 5 সেকেন্ডের বেশি সময় লাগবে না। আচ্ছা, পরের 36 নম্বর প্রশ্ন, এটা পিতা পুত্রের ম্যাথ। তো পিতা পুত্রের ম্যাথে এখানে বলা হয়েছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 48 বছর। 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1, আর 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে এটা জানতে চেয়েছে। আচ্ছা, যাই হোক, এখানে ভুলক্রমে একটা অপশন আসে নাই, তো আপনারা ধরে নিবেন আরেকটা অপশন এখানে আছে। ওকে, তো আমি সবসময় এখানে একটা ছোট একটা ট্রিক্স খেয়াল রাখবেন। সমষ্টি আর অনুপাত যেন একই সময়ের হয়। এখানে চেয়েছে 10 বছর পরের অনুপাত, 10 বছর পরের অনুপাত। তাইলে আমি 10 বছর পরের সমষ্টিটা বের করব। কত বছর? 10 বছর পরের সমষ্টি। আর এখানে 48 বছর তো তার বর্তমান বয়স, দুই জনের বর্তমান বয়সের সমষ্টি 48 বছর, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে আমি 48-এর সাথে দুইজনের 10, 10, 20 বছর যোগ করব। পিতার 10 বছর, পুত্রের 10 বছর, তাইলেই তো 10 বছর পরের অবস্থায় আমি চলে যাব। আশা করি বুঝছেন। তাহলে 48 যোগ পিতার 10 বছর, পুত্রের 10 বছর, অর্থাৎ এখানে 68 বছর হচ্ছে আমার টোটাল আচ্ছা, পরের ম্যাথটি প্রশ্ন 36, এটা পিতা পুত্রের বয়সের সমষ্টির ম্যাথ। তো প্রথমে দেওয়া আছে পিতা পুত্রের বয়সের সমষ্টি 48 বছর। এখানে একটু কাইন্ডলি ভুল হয়েছে, এখানে হবে 74 বছর। ওকে, তো 10 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল 2:1, আর 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? এখন এই ধরনের ম্যাথে আপনি ছোট একটা ট্রিক্স মনে রাখবেন। সবসময় খেয়াল করবেন বয়সের সমষ্টি যেই সময়ের, অনুপাতটাও যেন সেই সময়ের হয়। এখানে আমাদের বয়সের সমষ্টি বের করতে হবে 10 বছর পরের জন্য। কেন? কারণ তাদের বয়সের অনুপাত যে চাইছে সেটা 10 বছরের পরের অনুপাতটা চাইছে। তাহলে সমষ্টিটা আমি 10 বছর পরের অবস্থায় নিয়ে আসবো, নয়তো আমি যে ট্রিক্সটা বলতেছি সেটা কাজ করবে না। অর্থাৎ সমষ্টি অনুপাত একই সময়ের হবে। তাহলে 74 যদি তার বর্তমান বয়স হয়, 10 বছর পরে তার বয়স হবে হচ্ছে 74 প্লাস পিতার 10 বছর, পুত্রের 10 বছর, টোটাল 94 বছর।
তাহলে আমি 10 বছর পরের সমষ্টিতে এটাকে কনভার্ট করলাম, বর্তমান সমষ্টিটাকে। এখন আমি অনুপাতটাকেও 10 বছর পরের পজিশনে খুঁজবো। এখন উত্তরে অবশ্যই সেই উত্তরটা আছে। তাহলে আমি কি করব, দুইটা অনুপাত, এই যে অনুপাতের দুইটা সংখ্যা না, এই যে দুইটা সংখ্যা আমি যোগ করব, অনুপাত দুইটা যোগ করব। তো যোগ করলে কি হবে, ওই যোগ করার পরে আমি সমষ্টিকে ভাগ দিব, অনুপাতের যোগ, এটা ভাগ দিব অনুপাতের যোগ দিয়ে। তাহলে 9 আর 7 16, 16 কি 94 দিয়ে ভাগ যায়, ভাগশেষ একটা রিমাইন্ডার আসে বা ভাগশেষ আসে, এটা উত্তর হবে না। দেখেন 16 16 32 96 হয়েছে, 94 হয় না। তারপরে যে 7 আর 3 10, এই 10 দিয়ে কি 94 কে ভাগ যায়, ভাগ করতে গেলে কিন্তু ভাগশেষ এসে পড়ে, এটা হবে না। এখন দেখেন 31 আর 16 47, 47 কিন্তু 94 কে ভাগ যায়, 47 47 94, মানে দুইবার যায়, কোনো ভাগশেষ আসে না। যদি ভাগশেষ না আসে, কোনো রিমাইন্ডার না থাকে, তাহলে সেটাই হবে উত্তর। আর এই ট্রিক্স ব্যবহার করে আপনি মিনিমাম 5 সেকেন্ড লাগবে, 5 সেকেন্ডে আপনি এটা সলভ করতে পারবেন। অত ডিটেলসে রিটেন বেসিসে ম্যাথ করা লাগবে না আপনার। আশা করি ট্রিক্সটা বুঝতে পারছেন। অর্থাৎ সমষ্টি আর অনুপাত একই সময় নিয়ে আসবেন, তারপর সমষ্টিকে অনুপাতের যোগফল দিয়ে ভাগ দিবেন। জাস্ট ম্যাজিক, 5 সেকেন্ড আপনি সমাধান করতে পারবেন। আচ্ছা, এটাও যদি আপনি আরেকটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, পরের ম্যাথটাও অনেকটা সেম। দেখেন 37 নম্বর বলছে 10 বছর আগে কয়ের বয়স ছিল ক্ষয়ের বয়সের অর্ধেক, যদি তাদের বর্তমান বয়সের অনুপাত 3:4 হয়, তবে তাদের বর্তমানের মোট বয়স কত? দেখেন এই ম্যাথে আপনার প্রথম অংশটুকু কিছুই পড়া লাগবে না বা বিবেচনায় নেওয়া লাগবে না, এটা বাদ দেন আপনি। শুধু আপনি খেয়াল করেন যে তার বর্তমান অনুপাত কত আর বর্তমান সমষ্টি কত। এই প্রশ্নের মধ্যে সমষ্টি, তাদের সমষ্টি দেওয়া আছে হচ্ছে উত্তরে, এই যে উত্তরে 4টা অপশনে সমষ্টি, যে কোনো একটা রাইট সমষ্টি দেওয়া আছে এখানে, আর অনুপাত দেওয়া আছে হচ্ছে প্রশ্নে। তাহলে আমি জানি সমষ্টি আর অনুপাতের যোগফল, আমি সমষ্টি জানি না, চেক করব অনুপাতের যোগফল কত 7। এখন 7 দিয়ে কোনটাকে ভাগ করলে, মানে উত্তরের সমষ্টি কোনটাকে ভাগ করলে কোনো ভাগশেষ হয় না। 7 কিভাবে পাইলাম, অনুপাতের যোগফল, অনুপাত এই যে 3 + 4 7 পাইছি, এই 7 দিয়ে আমি এগুলাকে ভাগ দিব, 7 দিয়ে আমি এখানে ভাগ করব। 7 দিয়ে 45-কে ভাগ করলে ভাগশেষ এসে পড়ে, ঠিক আছে। 20-কে ভাগ করা যায় না, ভাগশেষ আসে। 7 দিয়ে 50-কে ভাগ করা যায় না, ভাগশেষ আসে। কিন্তু 7 দিয়ে 35-কে ভাগ করা যায়, 5 বার যায়, 5 7 35, এটা কোনো ভাগশেষ আসতেছে না। তাহলে উত্তর হবে 35 বছর, খ। দেখছেন ম্যাজিক, 5 সেকেন্ড লাগবে এটা করতে। আশা করি বুঝছেন। সবসময় মনে রাখবেন সমষ্টি আর অনুপাতের যোগফল, সমষ্টিকে অনুপাতের যোগফল দিয়ে ভাগ দিতে হবে। তার আগে সমষ্টি আর অনুপাত অবশ্যই একই সময় নিয়ে আসতে হবে। যেমন এই যে মানে এই ম্যাথে হচ্ছে অনুপাতটাও বর্তমান সময়ে আর সমষ্টিটাও বর্তমান সময়ে, যার কারণে সূত্রটা কাজ করছে। এইটা শুধু খেয়াল রাখবেন, আর এই ম্যাথগুলো আপনি 5 সেকেন্ডে করতে পারবেন। আচ্ছা, পরের ম্যাথটি একটু পড়ি আমি। 38 নম্বর ম্যাথ। এক দোকানদার 12 দিনে 504 টাকা আয় করলেন এবং প্রথম 4 দিনের গড় আয় 40 টাকা দেওয়া আছে। তারপর বলছে বাকি দিনগুলোর গড় আয় কত টাকা। তাহলে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আপনি আপনার যে ম্যাথ করার যে চিন্তা ভাবনাগুলো এখানে জাগ্রত করতে হবে। এখানে দেখলেই বোঝা যাচ্ছে প্রথম 4 দিনের গড় আয় দেওয়া আছে, মানে প্রথম 4 দিনের আয় হচ্ছে 160 টাকা। প্রথম 4 দিনের আয় 4 দিয়ে তার গড় আয়কে গুণ দিবেন, মানে 160 টাকা। যেহেতু 4 দিনে চলে গেছে, বাকি কয়দিন থাকে,
8 দিন থাকে, তাহলে 8 দিনের আয় হচ্ছে এই 160 টাকা বাদে 504 থেকে 160 মাইনাস করবেন, থাকে হচ্ছে 344 টাকা। এখন বলছে বাকি দিনগুলোর গড় আয় কত। এখন গড় আয় জানি যে টোটাল যত আয় 344, তাকে আপনি টোটাল দিন দিয়ে ভাগ দিবেন। তাহলে টোটাল দিন মানে 8 দিন দিয়ে ভাগ দিলে এখানে কাটাকাটি করে 43 টাকা হয়। তাহলে উত্তর হবে 43 টাকা। আশা করি বুঝছেন। তো 39 নম্বর ম্যাথে এটা খুবই একটা ছোট একটা ফর্মুলা ইউজ করে আপনি অলমোস্ট 5 সেকেন্ডে করতে পারবেন। এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি 20% আর প্রস্থ 10% হ্রাস, ঠিক আছে। তো তারপর বলছে তার ক্ষেত্রফলে শতকরা কত পরিবর্তন হবে। তা আপনি যেটা করবেন, একটা সূত্র লিখেন খাতায়, a প্লাস বি প্লাস এ বি ডিভাইডেড বাই 100। এখানে এ মানে হচ্ছে একটা বৃদ্ধি, তাহলে আমি 20 লিখবো, বৃদ্ধিকে আমি পজিটিভ লিখবো, আর হ্রাসকে আমি নেগেটিভ লিখবো, ঠিক আছে। এইভাবে আপনি এ বি হচ্ছে 20 ইন্টু বি কে আমি তো প্রস্থ ধরছি, আর নিচে তো 100 মতোই থাকবে। এখন যদি আপনি ক্যালকুলেশন করেন, দেখেন এখানে 20 থেকে 10 মাইনাস করলে 10 থাকে, কারণ এই যে প্লাসে মাইনাসে মাইনাস। আর এখানে যদি আপনি কাটাকাটি করেন, এই যে কাটাকাটি করলেন, এটা কাটাকাটি করলেন, এটা কাটাকাটি করলেন, তাহলে এখানে যে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এই ক্ষেত্রে এখানে -2 থাকে। যাই হোক, এটা ক্যালকুলেশনের বিষয়, আপনি পারবেন। উত্তর হবে 8, মানে 8% বৃদ্ধি। যদি পজিটিভ রেজাল্ট আসে তাহলে কি এটা বৃদ্ধি মিন করবে, যদি নেগেটিভ রেজাল্ট আসে তাহলে এটা হ্রাসকে নির্দেশ করবে। যেটা এখানে পজিটিভ রেজাল্ট আসে তাহলে এটা উত্তর হবে খ। আপনি জাস্ট এই যে ফর্মুলাটা একটু মনে রাখেন, এই ধরনের হ্রাস বৃদ্ধির ম্যাথ আপনি 5 সেকেন্ডে করতে পারবেন। এইটা একটা ধারা থেকে ম্যাথ আসছে, ধারাটি হচ্ছে 7, 10, 16, 28, 52। আপনি এটা সিকোয়েন্সটা মনে রাখবেন। এটা কি কত করে বৃদ্ধি পাইছে, এটা কি যোগ আকারে বৃদ্ধি পাইছে না গুণ আকারে বৃদ্ধি পাইছে, মানে কোন ফরম্যাটে এটা বৃদ্ধি পাইছে এটা মনে রাখবেন। তাই এটা দেখলেই বোঝা যাচ্ছে প্রথম দুইটার মধ্যে গ্যাপ হচ্ছে 3। দেখেন 7 আর 10-এর মধ্যে গ্যাপ হচ্ছে 3। আবার 10 আর 16-র মধ্যে গ্যাপ হচ্ছে 6। তারপর দেখেন 16 আর 28-এর মধ্যে গ্যাপ হচ্ছে 12। আবার 28 আর 52-র মধ্যে গ্যাপ হচ্ছে 24। অর্থাৎ এটা কিন্তু প্রত্যেকবার ডাবল হচ্ছে, 3 থেকে 6, 6 থেকে 12, 12 থেকে 24, এখন 24 থেকে 48 হবে। ডাবল হচ্ছে কিন্তু, তাহলে 48। তাহলে 48 আর 52 এই দুটো যোগ করলে 100 হয়। কারণ প্রত্যেকবার কিন্তু এটাই হচ্ছে যে 7-এর সাথে 3 যোগ করে 10 হয়েছে, 10-এর সাথে 16 যোগ করে 6 যোগ করে 16 হয়েছে, আবার 12, 16-র সাথে 12 যোগ করে 28 হয়েছে। আপনি গ্যাপটাও দেখবেন, পরের সংখ্যাটা কিভাবে লিখছে সেটাও খেয়াল করবেন। তাহলে গ্যাপ হচ্ছে 3 করে, 3 ডাবল করে হচ্ছে, প্রথম 3 হয়েছে তার ডাবল হচ্ছে 6, তারপরে এটা হচ্ছে 12, তারপর এটা হচ্ছে 24, তারপর এটা 48, কিন্তু বাড়তেছে কিন্তু ডাবল করে। তাহলে আপনাকে ডাবলই বাড়ায় তারপর আগের সংখ্যার সাথে যোগ করতে হবে। 52 আর 48 100, উত্তর হচ্ছে 100। আশা করি বুঝছেন। তো 41 নম্বর প্রশ্নটা হচ্ছে এটা বর্গ করতে বলছে। তো বর্গ এখানে একটু ভুল হয়েছে, তো ভুল হইলে কি হয়। পাল করবো। আচ্ছা, পরের 41 নম্বর প্রশ্নে একটা দশমিক সংখ্যাকে বর্গ করতে বলছে। আচ্ছা, এখানে দুঃখিত আমি, আজকে স্লাইডগুলোতে একটু ভুল আসতেছে। এটাতে 4 হবে, হ্যাঁ 4, এটাতে 4 হবে। তো এই যে গুণ করার ক্ষেত্রে বা বর্গ করার ক্ষেত্রে আমি যেটা করব, আপনি প্রথমে বলে যান যে এটা একটা দশমিক, দশমিকটা
দশমিকটা উঠায় দেন। দশমিকটা উঠায় দেওয়ার পরে সংখ্যাটা হচ্ছে 4। যে ধরেন 4। আপনি একটু কল্পনা করেন এখানে কোনো দশমিক নাই। তারপর সেটাকে বর্গ করেন। তার বর্গ করলে কি হবে? 4 কে বর্গ করলে 16 হয়। আর দশমিকের ক্ষেত্রে যখন বর্গ করবেন তখন দশমিকের পরে হচ্ছে 3টা সংখ্যা অঙ্ক আছে। তাহলে যদি বর্গ করেন সেটা দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ বর্গ যখন করবেন তখন সেটা 6টা অঙ্কে পরিণত হবে। তাহলে আমি এটা ফাইনালি কিভাবে লিখবো 6টা অঙ্ক? আমি তো জানি 16 তো লিখতেই হবে। তাহলে আমি 16 এখানে লিখলাম। তাহলে এটা গেল একটা অঙ্ক, এটা গেল একটা অঙ্ক। বাকি 4টা অঙ্ক এখানে বসাইতে হবে শূন্য হিসাবে। 1টা, 2টা, 3টা, 4টা। তা এইভাবে আমার 1টা, 2টা, 3টা, 4টা, 6টা অঙ্ক হয়েছে। 5টা, 6টা। মোট কথা হচ্ছে 3টা অঙ্ক যদি দশমিকের পরে থাকে বর্গ করলে 6টা অঙ্ক হবে। তাহলে আমরা 6টা অঙ্ক করতে গেলে এখন দেখবো সংখ্যাটা বর্গ করলে কত হয়। সংখ্যাটা বর্গ করলে 16 হয়। তাহলে 16 আগে বসাবো, তার আগে আমি শূন্যগুলা বসাই দিব। অর্থাৎ দশমিকের পরে আমি 6টা গড় সৃষ্টি করব। এখানে উত্তরটা হবে খ। খুব সম্ভবত খ। এখানে 4টা শূন্য আছে আর 16, এখানে 2টা অঙ্ক। টোটাল 6টা অঙ্ক আমরা করতে পারছি। উত্তর হবে খ। এখানে জাস্ট একটা সূত্র ইউজ করলেই হবে। a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে 12 দেওয়া আছে প্লাস বি এর মান, আর হচ্ছে 2 ইন্টু এ বি এর মান দেওয়া আছে 35। হ্যাঁ, 35। তাহলে 12 কে বর্গ করলে 144 হয়, আর 35কে 2 দিয়ে গুণ করলে 70 হয়। উত্তর হবে 74। উত্তর হবে 74 খ। সূত্র প্রয়োগ করলে এখানে পারবেন আপনি। 43-এর এটা মিডল টার্মে আপনাকে ব্যবহার করতে হবে। তো মিডল টার্ম ব্যবহার যদি করি 2x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 3, এটা মিডল টার্ম করলে 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 3। এখানে আপনি জাস্ট একটু পরিবর্তন করে নেবেন। 2x স্কয়ার প্লাস 2x মাইনাস 3x মাইনাস 3। এখন 2x দিয়ে কমন নিব আমরা, x প্লাস 1, আর এদিকে 3 দিয়ে কমন নিব x প্লাস 1। যাই হোক, এখন x প্লাস 1 দিয়ে আমি আবার কমন নিব 2x মাইনাস 3। এইটাই হচ্ছে উত্তর। যাই হোক, খুব সংক্ষেপে বলছে তাড়াতাড়ি। আশা করি বুঝছেন। এখানে উত্তর হবে যে এই যে ক নাম্বার উত্তর হবে। দেখেন, ক নাম্বারটা উত্তর হবে। হ্যাঁ, আমার মতে ক নাম্বারটা উত্তর হবে। 44, কোনটি সামন্তরিকের ক্ষেত্রফল? সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। উত্তর হবে গহ। উত্তর হবে গহ। আচ্ছা, এটা বোঝানোর কিছু নাই। আচ্ছা, এটা হচ্ছে বৃত্ত থেকে একটা প্রশ্ন আছে যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ। উত্তর হবে এক সমকোণ। এটা এইভাবে চিন্তা করেন, এই যে একটা বৃত্ত, এটার একটা স্পর্শগামী একটা স্পর্শক আঁকি। তার এই জন্য স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এই যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে স্পর্শক, এই যে এটা হচ্ছে স্পর্শক, আর স্পর্শকের বিন্দুগামী এই যে ব্যাসার্ধ, এই যে এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে এক সমকোণ কোণ উৎপন্ন হয়, এই যে 90 ডিগ্রি 90 ডিগ্রি। তো এই যে 45 নম্বর প্রশ্ন দিয়ে আজকে আমাদের ভিডিওটা শেষ করতে হবে। নেক্সট ডে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।